হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আর পুরীর অর্ধেক ভিডিও দিয়েছি আমি, আর অর্ধেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য এই দেখো বাজে তখন 5টা, 5:30। আমরা সবাই চা বিস্কুট খাচ্ছি সমুদ্রের ধারে বসে। তো একটু সমুদ্রে ঘুরতে যাব বলে আগে একটু বিস্কুট চা খেয়ে নিলাম। কেন এখন এখানে না আগে থেকে রুম বুক না করলে ওই টাইমে 6টা 7টার সময় রুম পাওয়া যায় না, তো 7টার পরেই সব রুম খোলে। তো আমরা বিচের ধারে এসে বসলাম, একটু ফটো তুললাম। আর দেখো অনেক শঙ্খ বিক্রি হচ্ছে, জল শঙ্খ, ভালো শঙ্খ যেগুলো বাজানো হয়, শাঁখা, বিভিন্ন টাইপের। সত্যি কথা বলতে পুরীতে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, কিন্তু আপনাদের দাম দর করে কিনতে হবে, তা নাহলে আমার মতো ঠকে যাবেন। আমি কিছু মালা কিনে ঠকেছি, যেগুলো মুক্তোর মালা বলে আমার থেকে বেশি টাকা নেওয়া হয়েছিল। যাই হোক, আপনারা কিন্তু ঠকবেন না। 100 টাকায় 4টে করে মালা দেয় কিন্তু ওরা। আর এই শঙ্খ, আয়না এগুলোও কিন্তু দাম দর করে নিতে হবে। আর আমরা ফটো তোলার পরে আমরা চলে গেছিলাম রুমে। ওখান থেকে আমরা রুমটাও খুব ভালো রুম পেয়েছি। আর সেখান থেকে আমরা রুম থেকে চেঞ্জ করে একবারে খেয়ে এসে তারপরে আমরা সবাই দেখো এই যে মা শাশুড়ি চুড়িদার পরে আমরা জলে নামবো। আর সত্যি কথা বলতে পুরীতে না অসাধারণ, স্নান করেও ভীষণ মজা। আমার তো আবার যেতে মন চাইছে। দীঘা যারা গেছো আর পুরী যারা গেছো সবার পুরী খুব ভালো লাগবে, আমারও ভালো লেগেছে। আমার কিন্তু দীঘা যাওয়ার আর মন নেই, আবার পুরী যেতে ইচ্ছা করছে। আমার দারুণ দারুণ লেগেছে। আর এই যে দেখো আমার মা জলের মধ্যে ঢিপ ঢিপ করে পড়ে যাচ্ছিলো, ব্যালেন্স রাখতে পারছে না। প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড জলের টান, কিন্তু আবার জল কিন্তু ওপরেই দিয়ে যাচ্ছে। মা খুব আনন্দ করেছে, শাশুড়িও আনন্দ করেছে, তো আমরা দুজনেও খুব আনন্দ করেছি। আর এই স্নান করার পর কিন্তু আমরা আবার ড্রেস চেঞ্জ করে ধোয়া জামা কাপড় পরে মন্দিরে গেছি। আর সত্যি কথা বলতে মন্দিরের ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই, কিন্তু আমরা যে জগন্নাথ দেবের দর্শন করতে গেছি সেটা কিন্তু অনেক ভালোভাবে মন তৃপ্তি করে আমি দেখতে পেয়েছি। জয় জগন্নাথ, সবাই বলো জয় জগন্নাথ। খুব ভালো, এত ভালোভাবে পুজো দেবো, এত ভালোভাবে সামনে থেকে দেখতে পাবো এটা আমি এক্সপেক্ট করিনি। যাই হোক, আমার মনটা শান্তি। আর এই একজন দেখো বসে বালি নিয়েই খেলা শুরু করে দিয়েছে। সমুদ্রে কিন্তু সত্যি আবারও মন যেতে চাইছে। ভিডিওটা আমি এডিট করছি, লিপ দিচ্ছি, আর ওই দিনগুলো ভাবছি, আর খুব ভালো লাগছে, মনে হচ্ছে আবার একটু চলে যায়। আর এই আমরা রুম থেকে ড্রেস চেঞ্জ করে এই যে মন্দিরে যাওয়ার পথে বেরিয়ে গেছি। এখন আমরা আর এই খাজা ব্যাপারটা তো আগেই বলেছি, খুব সাবধান, খাজা কিন্তু বুঝে কিনবেন যারা আমার মতো প্রথম গেছেন। ঠিক এই আমরা রুম নিয়েছিলাম সমুদ্র মন্দিরের কিন্তু মিডল পজিশনে। আমরা হেঁটেই মন্দিরে গেছি, আবার এদিকে হেঁটেই কিন্তু আমরা বিচে চলে গেছি। তো আমাদের রুমটা কিন্তু ভীষণ ভালো ছিল। আর আশা করবেন আপনারাও এই টাইপেরই রুম নিতে। আর রুম এই ডিটেলস জানার জন্য আমাকে কমেন্টস বক্সে এসে কমেন্টস করো প্লিজ। আর এই যে গেটে এন্ট্রি হয়ে তারপরে আমরা কিন্তু মোবাইল জমা করে দিতে হয়, মোবাইল, জুতো, ওয়ালেট, বেল্ট এগুলো সবই জমা করতে হয়। সেদিন কিন্তু খুব রোদও ছিল। এই যে মন্দিরটার বাইরে থেকেই মন্দিরটার ভেতরটাও খুব সুন্দর, খুব ভালো লেগেছে আমার। একটু রোদ ছিল বলে আমরা না ছবি ঠিকঠাক তুলতে পারিনি এই দিন। ভেতরে গিয়ে আমরা পুজো দিয়ে আমরা উপোস করে গেছিলাম, দিয়ে ভোগ খেয়ে তারপর আমরা এসেছি। আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের প্লিজ জানাবেন কমেন্টস করে। এই যে আমি আর আমার মা কিন্তু খুব খুশি ছিল, শাশুড়িও তাই। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে এর নেক্সট পার্টে, পুরীর নেক্সট ভিডিওতে। আমরা কোণারকের সূর্য মন্দির কোথায় কোথায় গেছিলাম। চলুন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।